হৃদয়ে বড় জ্বালা, ফ্যামিলিতে সুখ নাই, শান্তি নাই, তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন, এতিমের মুখে খাবার তুলে দিবেন। আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? আল্লাহর ঘর মসজিদে যাবেন, নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই। আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না। এই মসজিদের কিছু আদব আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি। মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে ওযুর সাথে প্রবেশ করা। কিসের সাথে? ওযু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা। এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ, এরকম অবস্থায় মসজিদে ঢোকা যাবে? কথা বলেন, ঢোকা যায়? যেই নারীদের মাসিক চলতেছে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে, ওই নারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ। মক্কার বুকে বিশ্বনবীর উপরে আর কোরআনের আয়াত নাজিল হয় না, ওহী নাজিল হয় না। মক্কার কাফেরগণ বলতে থাকলো, মুহাম্মদ কি এমন কাজ করেছে, মুহাম্মদ কি অকাম করেছে যার কারণে তার খোদা, তার প্রভু তার উপর আয়াত নাজিল করে না, মুহাম্মদ তার নতুন কোনো কথা বলে না। এই কথা শোনার পরে বিশ্বনবী মন খারাপ হয়ে গেল। বিশ্বনবী দুঃখে ভেঙে পড়লেন, আমি কি এমন কাজ করেছি, সত্যিই তো আমার উপর ওহী নাজিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মনের ব্যথা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ওয়াদ-দুহা, দ্য মর্নিং ব্রাইটনেস, শপথ সূর্যাস্তের, ওয়াল লাইলি ইযা সাজা, এন্ড বাই দ্য নাইট ওয়েন ইট কভারস উইথ ব্রাইটনেস, শপথ রাতের যখন তা হয় নির্ঝুম, যখন তা হয় গভীর। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনার উপর অসন্তুষ্ট হন নাই, আপনার প্রভু আপনার উপর রাগান্বিত হন নাই, আপনার প্রভু আপনার উপর ক্ষিপ্ত হন নাই। শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল উলা কাশাফাদ দুজা, এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, হায় রে, আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। এজন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়বো? জোরে বলেন, কি পড়বো?